এই দুইটির মাধ্যমে আপনারা ভিডিও ছাড়লে ওয়াইটি স্টুডিওতে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এই দুটি জিনিস দিয়ে আপনারা ওয়ার্ক করেন। ওয়াইটি স্টুডিওতে মূল কথা হচ্ছে আপনারা কিভাবে ভিডিও ছাড়বেন, পাবলিশ করবেন না আনলিশ করবেন বা প্রাইভেট করবেন, এটা হচ্ছে মূল লক্ষ্য আপনাদের কাছে দেখা। আমরা আপনাদের অবশ্যই স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি যে এই জায়গায় আপনার একটা ভিডিও দেখেন। আমার এই ভিডিওটা যদি আমি ঢুকিয়ে দেয় ও পরিমাণ ভিউস আসছে। তো এই ভিডিওটা যদি ঢুকি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাইম আছে, ভিউ আছে অনেক বেশি। তো আপনারা কিভাবে এর চেয়ে বেশি ভিউ কামাবেন, টাকা কামাবেন, তো আমরা দেখাবো কিভাবে ভিডিও করলে ভিডিও তাড়াতাড়ি আপনার ওয়াইটি স্টুডিওতে ছাড়বেন, যেভাবে হবে যে ভিডিওটা ভাইরাল হবে। তো আপনাদের আমরা মোবাইল স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে যাব ইউটিউব। কিভাবে আপনারা ভিডিওটা আপলোড দিবেন, আপলোড দিলে আপনার হচ্ছে চ্যানেলে ভিউ হবে, ভিউ আসবে এবং ভিডিওটা ভাইরাল হবে। তো আমরা ভিডিও একটা সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে ভিডিওটা সিলেক্ট করছি। এবার আপনারা এই জিনিসটা কি করবেন, আপনারা ভিডিও আপলোড দেওয়ার সময় আপনারা প্রথমে দেখেন উপরে ক্যাপশন ইয়র। আপনারা এই শর্ট ভিডিওতে কি ক্যাপশন দেবো, আপনার ভিডিওটা কি নিয়ে তৈরি সেই সম্পর্কে এই ভিডিওতে কি করবেন, ক্যাপশন দেবেন। ধরেন আপনার ভিডিওটা হচ্ছে ইসলামিক ভিডিও, তো আপনি যদি নামাজ নিয়ে ভিডিও দেন তো আপনি তখন কি করবেন, এই জায়গায় কি দেখবেন, তখন আপনি যে কি করবেন, এই যে নামাজ লিখে নামাজ নামাজ দিবে, দিয়ে নামাজ দিবেন, দিয়ে একটা স্টপ দিবেন। তারপরে আরো কিছু এভাবে লিখে আপনি কি দিবেন, দেওয়ার পরে আপনি কি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনার কি ফর ইউ দিবেন, তারপরে আবার হ্যাশট্যাগ ব্যবহার করে শর্ট দিবেন। শর্ট লিখে দিবেন, শর্ট, এভাবে লিখে শর্ট ভিডিও এগুলো আপনারা কি করবেন, সিলেক্ট করবেন, টাইটেল সিলেক্ট করার পর আপনাদের কাজ দেখুন যে জিনিস আপনারা কি করেন, ভুল করেন। তো এই যে প্রাইভেট এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনারা কি করবেন, দেখেন আমার ভিডিওটা কিছু প্রাইভেট না, প্রাইভেট ভিডিও করা বা হচ্ছে পাবলিক সাথে সাথে এই ভিডিও করলে আমার ফোনটা সবচেয়ে বেশি। এই জন্য আমরা কি করবো, ভিডিও সবসময় আনলিশ করবো। কেন আমরা আনলিশ করবো, তার কারণ হচ্ছে ভিডিওটা আনলিশ করার পর আমাদের কিছু কার্যক্রম থাকে, এই কাজগুলো করতে হবে। আর আমরা যদি এগুলো না করি তাহলে কি হবে, এই যে ভিডিওগুলো ভাইরাল হবে না, লোকের মাঝখানে যাবে না, কিছু সংখ্যক লোকের কাছে যে আর ভিডিওটা ভাইরাল হবে। সেজন্য আপনারা কি করবেন, অবশ্যই ভিডিওটা আনলিশ করে। তারপরে বড় জিনিসটা হচ্ছে এই যে সিলেক্ট অডিয়েন্স। এই জায়গায় আপনারা কি করবেন, নো ইটস নট মোর নট নট মেড ফর গাইডস। আপনারা এই জায়গাটা কি করবেন, টিপ দেবেন। টিপ দিলে আপনাদের কি হবে দেখেন, এই জায়গাটা টিপ দেওয়ার মানে হচ্ছে আপনার ছোট বাচ্চারা ছাড়া আপনার সব অডিয়েন্স কি করবে, দেখতে পারে। মানে হচ্ছে ছোট বাচ্চারা সহ সবাই দেখতে পারে। আর আপনার যদি উপরেরটা সিলেক্ট করেন, ছোট বাচ্চারা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আমার ভিডিওটা তো ছোট বাচ্চাদের জন্য, আমাদের ভিডিওটা সবার জন্য। তো সেই জন্য আপনি এটাকে ক্লিক করবেন। তারপর আপনার নিচে আসবেন, এক রেস্ট্রিকশন, এই জায়গায় আসবেন। এই জায়গায় নিচে দেখেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউস আওয়ার 18। তার মানে কি 18 বছরের উপরে যারা আছে তারা সবাই আমার এই ভিডিওটা কি করতে পারবে, দেখতে পারবে। নিচে যারা আছে তারাও দেখতে পারবে। আর যদি আমি উপরে সিলেক্ট করি তাহলে 18 বছরের নিচে যারা আছে তারাই শুধু আমার এই ভিডিওটা কি করতে পারবে, দেখতে পারবে। তো আমরা তো চাই যে সবাই আমার ভিডিওটা দেখুক, পাবলিক হোক, ভিউ আসুক, যাতে আমরা কি করতে পারি, মোটিভেশন অন করতে পারি। তো আমরা এখান থেকে চলে যাবো। এই জায়গায় পড়ে যাওয়ার পরে হচ্ছে আমরা কি করবো, এই যে শর্ট রিমিক্স, এই জায়গায় আমরা ক্লিক, এই জায়গায় ক্লিক করে আমরা কি করবো, উপরেরটা অন করে দেবো। মাসের নিচেরটা অন করা থাকে, উপরটা অন করলে কি হবে, আপনার উপরটা অন করলে হচ্ছে আপনার ভিডিওর অডিয়েন্সটা মাইশো কি করবে, ইউজ করতে পারবে। তো আপনার কি হবে, ভাইরাল হবে না, আপনার বেশি আপনার ভয়েসটা কন্টেন্টটা ভাইরাল হবে। আর যদি এই যে অ্যালাউ অনলি অডিও রিমিক্স, তার মানে কি শুধু আপনি করতে পারবেন, মানে আপনার রিমিক্সটা আপনি শুধু, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তো আপনার সবসময় এটা অ্যালাউ করে দেবেন। তারপরে নিচে আসবেন কি যে অ্যাড পেইড প্রমোশন। এটা দিলে কি হয় যে আপনি যে অন্যের ভিডিও যে ভিডিওতে, সেটার জন্য আপনারা কি করতে পারেন, এটা অন করে দিতে। অন্যের ভিডিও প্রমোট করতে, আপনি তো নিজের ভিডিও করতেছেন, এই জায়গায় প্রমোটের কিছু নাই, তাই আপনারটা কিছু সিলেক্ট করা লাগবে, যাতে চলে। তারপরে যে অ্যালার্ট কন্টেন্ট, এই জায়গায় এই অ্যালার্ট কন্টেন্ট হচ্ছে আপনি যদি নিজের ভিডিও ইউজ করেন তাহলে আপনি কিছু দিবেন না। আর যদি অন্যের ভিডিও ইউজ করেন তাহলে অবশ্যই কি করবেন, আপনার ইয়েস অপশনটা সিলেক্ট করে নেবেন। কারণ যেহেতু আপনি অন্যের ভিডিও ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে, যাতে ইউটিউব গাইডলাইন আপনার বুঝতে পারে এই ভিডিওটা অন্য। আর যদি নিজের হয় তাহলে কিছু সিলেক্ট করে এই জায়গায় করবেন। কমেন্ট কমেন্ট সবসময় অন করে দিবেন, কারণ হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে বেশি, লাইক আর কমেন্টের মাধ্যমে। কারণ এই কমেন্ট লাইক দিলে ভিডিওতে রিচ বাড়বে, ভালো অডিয়েন্স আপনার ভিডিওটা দেখতে পারবে বেশি। এটা করবেন, এই হচ্ছে মূল জিনিস। এগুলা করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তারপরে আপনারা কি করবেন, আপলোড দিলে আপনার ভিডিওটা কি হবে,
ভাইরাল হবে। তার মানে আপনারা বুঝতে পারছেন কিভাবে শর্ট ভিডিও আপনারা আপলোড দিলে তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে। শর্ট ভিডিওর কি মানে কিভাবে আপনারা থাম্বনেল গুলো ইউজ করবেন, ঠিক আছে? তারপরে আপনারা এই জায়গায় ঢুকে আপনারা কি ওই সেম ভিডিওটা নেবেন, নিয়ে ওই জায়গায় আপনারা ভিডিওতে চলে যাবেন। হ্যাঁ, আপনার ভিডিও চলেছেন এই জায়গায় আপনি ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন বক্সে আপনার যদি কমেন্ট মানে কিছু ডিসক্রিপশন লেখা, ওই ডিসক্রিপশন বক্সগুলো এটার মাধ্যমে কি করবেন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা ভিডিওটা কি করেন তারপরে পাবলিক করে দিবেন, যাতে আপনার ভিডিওটা কি ভাইরাল হয়, ভিউজটা বেশি মানুষ দেখতে পায়। ঠিক আছে, এভাবে আপনারা ভিডিও বা শর্ট ভিডিও করবে, তাহলে আপনাদের ভিডিও গুলো ভাইরাল হবে, অডিয়েন্সটা বেশি বেশি দেখবে। ঠিক আছে, আরো যদি নতুন কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলেন।